অ্যারোমা ফুড ম্যাজিকে সবাইকে স্বাগত বন্ধুরা। আজ আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো ইলিশ পোলাও। একদম অন্যরকমভাবে বানিয়েছি। ইলিশের স্বাদ আর গন্ধ দুটোই বজায় রেখে বানিয়েছি। তো অবশ্যই রেসিপিটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপি প্রতিদিন পান। আমি ইলিশ মাছ করার জন্য, ইলিশ মাছের পোলাও করার জন্য 700 গ্রাম ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে প্রথমেই একটু ম্যারিনেট করে নেব। তার জন্য 1 কাপ দই নিলাম, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো নিলাম, 1 চা চামচ জিরে গুঁড়ো নিলাম, হাফ চা চামচ ধনে গুঁড়ো নিলাম, হাফ চা চামচ নুন বা আপনি আপনার স্বাদ মতো নুন দেবেন, হাফ চা চামচ ধনে গুঁড়োও দিলাম, আর 1 চামচ বিরিয়ানি মশলা দিলাম যাতে টেস্টটা ইউনিক হয়। তা ভালো করে এই ম্যারিনেশনের মশলাটা হাতে করে মাখিয়ে নেব। ভালো করে মিক্স হয়ে গেলে তারপরই এর মধ্যে আমি একটা একটা করে মাছের পিস ভালো করে এই মশলাতে মাখিয়ে নেব যাতে মাছটা খুব ভালোভাবে মশলায় মাখামাখি হয়ে যায়। তো মাখানোর পর খুব বেশিক্ষণ রাখবো না, কারণ এটা ইলিশ মাছ, এটা নরম মাছ। ইলিশ মাছ এমনিতেই নরম, সেই জন্য এটাকে খুব বেশিক্ষণ ম্যারিনেশন করব না। 10 মিনিট মতো ম্যারিনেশন করলেই হবে, কারণ নাহলে মাছটা ভেঙে যেতে পারে পরে। যেহেতু টক দই দেওয়া আছে সেই জন্য 10 মিনিট ম্যারিনেট করব। তো 10 মিনিট রেখে দেবো মাছটা। ততক্ষণ আমি কড়াতে বড় চামচের 1 চামচ তেল দিলাম, আর 2 বড় সাইজের পেঁয়াজকে পাতলা করে কেটে নিয়েছিলাম, সেটা বেশ একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা তেলেতে হালকা করে যখন পেঁয়াজ ভাজা হয়ে যাবে তখন ম্যারিনেশন করা যে মাছটা একটা একটা করে এইভাবে কড়াতে আমি সাজিয়ে দিচ্ছি, যাতে কোনোভাবেই মাছটা কিন্তু ভেঙে না যায়। মাছের ওপরে মাছ দেবো না, একটা একটা করে মাছটা সুন্দরভাবে সাজিয়ে দেবো। তারপর যে ম্যারিনেশন করা যে মশলাটা ছিল, মশলাটা পুরোটাই খুব ভালোভাবে দিয়ে দেবো মাছের ওপরে। দিয়ে একটা পিঠ উল্টে দেবো খুব হালকাভাবে, যাতে মাছ না ভেঙে যায় সেভাবে উল্টে দেবো। প্রতিটা মাছ এইভাবে উল্টে দিলাম, একটা একটা করে আস্তে আস্তে মাছগুলো উল্টে দেব। খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ ইলিশ মাছ ভীষণ নরম মাছ, একটুতেই এটা ভেঙে যাবে। এইভাবে মাছটা উল্টে দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দেবো। মোটামুটি ঢাকা দিয়ে খুব বেশি নয়, 5 মিনিট মতো মাছটা আমি রান্না হতে দেবো। খুব গ্যাস লো আঁচে, একদম গ্যাস কমিয়ে লো আঁচে 5 মিনিট মতো রান্না করলাম। রান্না করার পর দেখুন একটা পিঠ রান্না হয়েছে, আবার একবার আমি এটাকে উল্টে দেব। পুরো রান্না হয়ে যাবার পর গ্রেভি থেকে মাছটা তুলে নেব, যাতে গ্রেভিটা থাকে। মাছটাকে একটা একটা করে খুব সাবধানে তুলে নিচ্ছি। এইভাবে মাছগুলো তুলে নিলাম। তারপরে অন্য একটা কড়াতে ঘি দিলাম 1 চা চামচ, আর 1 চা চামচ সাদা তেল দিলাম। ঘি আর তেলটা একটু গরম হয়ে গেলে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে দেবো। বেশ একটু ভালো গন্ধ বেরোবে যখন, তখন আমি বাসমতি চাল 500 গ্রাম, যেটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভেজানোর পর পুরো জল ঝরিয়ে নিয়েছি একদম। এই জল ঝরানো বাসমতি চালটা এই তেল আর ঘিয়েতে দিয়ে দেবো, যাতে একটু হালকা করে এটা একটু ভেজে নেব তেলের সঙ্গে বা ঘিয়ের সঙ্গে। বেশ ভালো করে হালকা হাতে চালটা একটু ভেজে নিচ্ছি। খুব হালকা হাতে ভাজবো যাতে চালটা ভেঙে না যায়। এইভাবে যখন চালটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে, 2-3 মিনিট বেশ ভালো করে চালটা ঘিয়েতে নেড়ে নেওয়ার পর আমি যে গ্রেভিটা ছিল, ইলিশ মাছের যে গ্রেভিটা, মাছটা তুলে নিয়েছিলাম গ্রেভিটা ছিল, সেই গ্রেভিটা দিয়ে এবার চালটাকে ভালো করে কষবো। তার আগে আমি 5টা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনি যদি চান কাঁচা লঙ্কাটা চিড়েও দিতে পারেন যদি খুব ঝাল খান। আমি গোটা কাঁচা লঙ্কাই দিলাম। এইভাবে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি ইলিশ মাছের
যে গ্রেভিটা রেখেছিলাম সেই গ্রেভিটা পুরোটা খুব ভালো করে চালের সঙ্গে মাখিয়ে নেব, কষে নেব চালটা। এই গ্রেভিটাতেই চালটা খুব টেস্টিটা হবে, মাছের যে গন্ধ এবং স্বাদ ইলিশ মাছের দুটোই এই গ্রেভির মধ্যে আছে। তার সঙ্গে যখন আমি এই চালটাকে ভালো করে কষবো তখনই চালটার সেই স্বাদটা আসবে, ইলিশ মাছের যে স্বাদ। ভালো করে কষিয়ে নেবার পর আমি 1 লিটার গরম জল, ফুটন্ত গরম জল ফুটিয়ে রেখেছিলাম, সেই ফুটন্ত গরম জল 1 লিটার দেব। দিয়ে ভালো করে চালটা নেড়ে নেব। সবসময় দেখবেন যখনই পোলাও করবেন চালটা থেকে জলটা যেন জাস্ট 2 আঙুল ওপরে থাকে, খুব বেশি মানে জল যেন না হয়, তাহলে ভাতটা খুব নরম হয়ে যাবে। সেই জন্য চাল আর জলের আন্দাজটা ঠিক করতে হবে। নুন দিলাম 1/2 চা চামচ, স্বাদ মতো নুন দেবেন, কারণ নুন একটু দেওয়া আছে, গ্রেভিটাতে নুন আছে, মাছে নুন আছে, সেই জন্য সেই অনুযায়ী নুনটা দেব। ভালো করে নেড়ে ভাতটা রান্না হতে দেবো গ্যাস কমিয়ে 10 মিনিট। 10 মিনিট পর এরকম শুকিয়ে যাবে, যখন পুরো রান্না হয়ে গেছে পোলাওটা, এটা পুরো তুলে নেব, অর্ধেক তুলে নেব আমি। অর্ধেকটা থাকবে কড়াতেই, তার উপরে 1 চা চামচ আমি ঘি দিচ্ছি। ঘিটা দেওয়ার পর ভাজা পেঁয়াজ বা বেরেস্তা যেটা বলে এটা একটু ছড়িয়ে নেব। ভালো করে বেশ বেরেস্তাটা ছড়িয়ে নিলাম। তারপর যে মাছটা তুলে রেখেছিলাম, ইলিশ মাছটা রান্না করে, সেই ইলিশ মাছটা একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এই দেখুন, এইভাবে সুন্দর করে সাজিয়ে দেবো। ইলিশ মাছটা অলমোস্ট রান্না হয়েই ছিল। তারপর এইভাবে দিয়ে বাকি যে ভাতটা সেটা দিয়ে তারপর এটাকে ভালোভাবে দম দেব। এইভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার যে বাকি ভাতটা সেটা এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আর একবার বেরেস্তা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। ভালোভাবে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিলাম বেরেস্তা। আমি এটাতে কোনো রকমের কোনো আর্টিফিশিয়াল কালার বা আর্টিফিশিয়াল কোনো গোলাপ জল বা কেওড়া জল কিছুই ব্যবহার করিনি। এর মধ্যে ঘি দিচ্ছি 2 চা চামচ। ঘিটা বেশ ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে এটা দম দেব। এই রান্নাটাতে ইলিশ মাছের স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু খুব সুন্দরভাবে বজায় আছে, যেহেতু কোনো রকমের আর্টিফিশিয়াল কালার বা আর্টিফিশিয়াল কোনো গোলাপ জল বা কেওড়া জল যেহেতু ইউজ করিনি, তাই আলাদা করে এই রান্নাটাতে কোনো ইলিশ মাছের গন্ধটা কিন্তু নষ্ট হয়নি, টেস্টটাও অপূর্ব হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছে। অবশ্যই রান্নাটা করবেন বন্ধুরা। ভালো লাগলে কমেন্ট করবেন, কেমন লাগলো বলবেন, সঙ্গে থাকবেন।